আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠকে বসেছেন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সংস্থাটির সঙ্গে চলমান $470 কোটি ঋণ চুক্তির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে তার অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে বাংলাদেশের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার। জুলাই অভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতির নানা গতি প্রকৃতি তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। IMF প্রতিনিধি দলের দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সাথে। আজ থেকে শুরু হওয়া এই আলোচনা চলবে 2 সপ্তাহব্যাপী। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইমদাদ হক। ইমদাদ, গেল কয়েক বছরে ধসে যাওয়া অর্থনীতিকে একটু বাগে নিয়ে আসতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের দ্বারস্থ হতে হয় বাংলাদেশকে। 2023 জানুয়ারি এই ঋণ চুক্তির আওতায় $470 কোটি ঋণ অনুমোদন হয় বাংলাদেশের জন্য। এরই মধ্যে 3টা কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে, বাকি আছে $239 কোটি। এখন এই ঋণ শুধু অনুমোদনই না, ঋণের একটা শর্ত যে বাংলাদেশের আর্থিক ব্যবস্থার সুশাসন নিশ্চিত করা। এদিক থেকে বাংলাদেশ কতটুকু এগোলো, যখন ধাপে ধাপে ঋণের অর্থ ছাড় হয়, সেই সাথে IMF এর প্রতিনিধি দল এসে বিভিন্ন খাতে এই যে সংস্কারের শর্ত পালনের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ, তা কতটুকু বাস্তবায়ন হলো তা পর্যালোচনা করে, তা খাতা কলমে বাস্তবে এসে দেখে। তারই ধারাবাহিকতায় এখন এই প্রতিনিধি দল আসছে। গতকাল ঢাকায় পৌঁছার পর আজকে সকালে তারা অর্থ সচিবের সঙ্গে বৈঠকে মিলিত হন। এরপরের বৈঠকটি যেটি রয়েছে সেটি হচ্ছে অর্থ উপদেষ্টার সাথে। এই বৈঠকে IMF দল জানতে চাইবে, মূলত যা কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, যে শর্ত পালনে কতটুকু এগোলো বাংলাদেশ। এখন বাস্তবতা হলো যে গত আগস্টে বাংলাদেশে বড় ধরনের একটা রাজনৈতিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের পর অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ কতটুকু বাংলাদেশ এগিয়ে নিতে পারলো সেই সব বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এর মধ্যে তৃতীয় কিস্তির পর চতুর্থ এবং পঞ্চম কিস্তি, এই দুটি অর্থ কিন্তু এখনও ছাড় হয়নি। চতুর্থ কিস্তির অর্থ ছাড় হওয়ার কথা ছিল গত মার্চে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আমাদের সংস্কার কাজ ঠিকমতো এগিয়ে নিচ্ছি। আগামী জুনে যেন চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ দুটোই একসাথে ছাড় করা হয়, সেদিক থেকে IMF এর কাছে বাংলাদেশের পক্ষ থেকে দাবি তুলে ধরা হয়েছে আগেই। এর মধ্যে যতটুকু অগ্রগতি সম্পাদিত হলো তা আজকের বৈঠকে তুলে ধরা হবে। সেই সাথে ধারাবাহিকভাবে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবে, যেটি চলবে আগামী 2 সপ্তাহ পর্যন্ত। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। ইমদাদ হক সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।